মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো তো আছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারদিকে হাওয়া বৃষ্টি। অনেকেই ভালো নেই, সত্যিই ভালো নেই। বৃষ্টি হলে একরকম, ঝড় বৃষ্টি হলে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যাই হোক, পরিষ্কার করে নিয়েছি, পুরো ঠাকুরের বাসন বাসন মেজে রেখেছি। আর একটু দেখে নাও আমাদের এদিকে পরিবেশ, এই বেলকনির অবস্থা দেখেছো? পুরো একদম জলে থই থই। প্লাস এই দেখো আমাদের এখানে জল জমে গেছে, গলিতে পুরো জল জমে গেছে। এখন দেখানো যাচ্ছে না, পরে দেখাবো। চারদিকে ওয়েদারটা দেখো, একদম একদম থমথমে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন ক্যামেরাটা বৃষ্টি লেগে যাবে বেশি করে দেখাতে গেলে। ঠিক আছে, বৃষ্টি যে কখনো কমে তোমাদের দেখাবো। পুরো আমাদের চারপাশে গলিতে পুরো জল দাঁড়িয়ে গেছে, রাস্তায়, বড় রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টি তো ভালোই পড়ছে। যাই হোক, চারদিকে পুরো থমথম হয়ে রয়েছে। যাই হোক, পুজোটা দিই, চা করি, পরে তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। তাহলে আমি পুজো সেরে এসে চা করে নিয়েছি। কথা হলো, আমি তখন ছাদে গেছিলাম যখন পুজো দেওয়ার আগে। আজকে ফুলও তুলতে পারিনি, এত হাওয়া দিচ্ছে। ছাতা নিয়ে গেলে ছাতা ভেঙে যাবে, আর প্লাস জলে পুরো ভিজে স্নান হয়ে যাবে। এমনি শরীরে অনেকদিন ধরেই ভালো না, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, জ্বরও হয়েছে, তোমরা জানো। তাই আমি আর যাইনি। এই মুহূর্তে একটু বৃষ্টি কম হওয়াতে দাদাভাই মনে হয় ছাদেই গেছে যত সম্ভব গাছগুলোকে দেখতে। ঠিক আছে, দাদাভাই আসুক, দাদাভাইকে দিয়ে দেবো, আমি চাটা খেয়ে নিই। দাদাভাই ছাদের থেকে গাছ দেখে এসেছে। গাছগুলো আছে মোটামুটি, এখনও ভালো আছে, ঠিকঠাক করে নামিয়ে রেখে এসেছি। সেই দোতলা না, 3 তলার ওপরে ছাদে, তার মানে হাওয়াটা আরও বেশি লাগবে। তো আমার গন্ধরাজ লেবুর গাছে দেখো কত পুচু পুচু লেবু সব পড়ে গেছে, আরও হয়তো পড়ে আছে। দাদাভাই এত ভালো মতন খোঁজেনি, গাছটা লেবু হয়। দেখো পড়ে গেছে, মানে গন্ধ এত দারুণ আমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু দেখো কি মনটা খারাপ, পড়ে গেছে। যাই হোক, গাছগুলো তো ঠিকঠাক আছে। চলো, কতটা কি থাকে সারাদিনে, কি কতটা হাওয়া দেয়, বাতাস দেয়, সেই পরে তোমাদের শেয়ার করছি। আমি আজকে ব্যস্ত, ছেলে দোকানে যাবে না, এখনও ঘুমোচ্ছে। আমার দিদির হাতে ব্যথা আসবে না, তাই আমি নিজেই যতটা যা পাচ্ছি করে নিচ্ছি। দিদি যে বৌদি আমার হাতে ব্যথা, কালকে আসবো ডাক্তার দেখে। আমি বললাম ঠিক আছে, যেহেতু ফোন করে বলে দেওয়াতে অতটা অসুবিধা হয়নি, আমি করে নিচ্ছি, আমি জানি আসবে না। যাই হোক, মানুষের সুবিধা অসুবিধা থাকেই, কখনো আমারও সুবিধা অসুবিধা হতেই পারে। যাই হোক, দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, মটর ডাল, ছোলার ডাল একটু সিটি দিয়ে নিয়েছি, আর এদিকে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ডাল একসাথে বসিয়ে দিয়েছি। আর এই যে আদা কুচি নিয়েছি, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা হবে, আর নিরামিষ একটা তরকারি হবে। আর তোমাদের দাদাভাই লুঙ্গি তুলে দৌড়াচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, জল ঘেটে ঘেটে। হ্যাঁ, আমাকে এখনও বাজারে এনে দেয়নি, আমি তাহলে করবো, চিন্তাই করতে পারছি না কি হবে না হবে। যা আছে তাহলে তাই দিয়ে করে নেবো। তো চলো, পরে তোমাদের শেয়ার করছি। যা পরিস্থিতি, রাস্তাঘাটের যা পরিস্থিতি, না দাদাভাই না ছেলে কেউ যেতে পারলো না। পরিবেশটা দেখেছো, পুরো একদম ঢমঢম ঠমঠম করছে, একদম জলে সব ভরভটা। না যাবে না দাদা, বলছি গেলে যদি ফেসে যায়, মানে আটকে যাই, তাহলে তো আসা যাবে না। বললাম দরকার নেই, সারাদিন এরকম বৃষ্টি হবে, প্রচুর জল জমে গেছে। আমাদের এখানে বাস চলে, বাসও চলছে না। তারপরে স্কুটি নিয়ে দাদা স্কুটি চালায়, স্কুটি নিয়েও যাওয়া সম্ভব হবে না। রাস্তা তো এখানে প্রচুর খারাপ, আমাদের এদিকে রেলওয়ে রাস্তা খারাপ, এটা সবাই জানে। এটা নতুন করে বলতে কোনো বাধা নেই, তবে বলতে খুব খারাপও লাগে, যা হোক এখানে থাকি, কিন্তু সবাই জানে রেলওয়ে রাস্তা খুব খারাপ। আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু তথাপি হয়তো রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই। চলো, রান্না করে নিয়েছি, দেখো বেগুন ভাজা, পটল ভাজা এখনও করছি, নিরামিষ তরকারি করব, পাঁপড় এনে রেখেছি, তারপরে কুমড়ো টোকা দিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেছো, আর রান্নাটা কমপ্লিট করি, পরে সেটা দুপুরের লাঞ্চে খিচুড়ি, সব কিছু দিয়ে নিরামিষ তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, তোমার গাছের লেবু, এই যে লেবুটাই এতটুকু হয়েছে, পাঁপড় ভাজা। তাহলে লাঞ্চটা সেরে ফেলি, পরে তোমাদের শেয়ার করি। চলো বন্ধু, তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। খুব দুঃখজনক এক ঘটনা শেয়ার করতে গেলেও তোমাদের কাছে আমার গায়ে রোম খাড়া হয়ে যাবে। দুপুরবেলাতে খেয়ে দিয়ে শুয়েছি, শোয়ার পরে নিচে উঠে কাজ করছি। ওর মা আমাদের বাড়িতেও মাল ফাল করে,
10 মিনিট আগে মাল নিয়ে গেছে, তারপর চেঁচাচ্ছে, কে চেঁচাচ্ছে বুঝতে পারছিলাম না। তা খুব মানে লাফ ঝাঁপ দিয়ে আমি বেরিয়ে গেছি শুনে। তখন তোমাদের দাদাভাই বলছে আস্তে আস্তে পড়ে যাবে। আমি বলছি কে? তখন দেখছি ওই দিদি কান্না করতে করতে আসছে, দুধ লাগবে দুধ লাগবে, বুলন দুধ দাও, পাশের দোকানে দাদার নাম। তখন আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে কী হয়েছে, তখন বলে ছেলে কারেন্ট খেয়েছে। কারেন্ট খেয়েছে বলতে কারেন্ট খেয়েছে, দুধ নিচ্ছিল, আমিও কোনো রকম একটু দুধ গরম করে নিয়ে চলে গেছি। আমি ওপরে এসে দুধ গরম করছি, যেতে যেতে ততক্ষণে ওকে হসপিটালে নিয়ে গেছে। আরেকজন বাচ্চাতে গিয়ে সেও কারেন্ট খেয়েছে, তার হাতে খুব মানে হাতটা পুরো একদম অবশ করে দিয়েছে। যাই হোক, ছেলেটা খুব একটা বয়স না, বাচ্চা ছেলে, মানে এরকম একটা ঘটনা হওয়ার কথা ছিল না। জানি না ভগবান যখন যাকে ডাকবে, যখন যার সময় হবে যেতেই হবে। তবে কত অসুস্থ মানুষ পড়ে রয়েছে, কত কিছু বলে, একটা সুস্থ বাচ্চা ছেলে, কত বছর আর বয়স হবে, বিয়ে থাকা কিছুই হয়নি, একদমই মানে একদম ছোট বলবো না, 26-27 বছর হবে কি 28 বছর এরকম হবে, বেশি হবে না। যাই হোক, আমি বয়স জানি না। বসে তার 5 মিনিট আগে আমাদের এখানে শিব মন্দির আছে, সেখানে বসেও সে গল্প করছে সবার সাথে। 5 মিনিটের জন্য ঘরে গেল, শেষ। গ্রিলে কারেন্ট মানে গ্রিলটা নাকি কারেন্ট হয়েছিল, পুরো ঘরে নয়, মানে ওদের কন্ডোমিনিয়াম বিল্ডে গ্রিলটা খোলা করা হয়, সেজন্য কিন্তু 5-10 মিনিট আগে তার মাও ঢুকেছিল। আর বাচ্চা ছেলেটা মানে এই ছেলেটার সাথে হওয়ার এরকম ছিল। যাই হোক, বাড়িতেও সামনেটাও অনেকটা জল, জলে দাঁড়িয়ে যা হতো গ্রিলটা ধরেছে, সঙ্গে সঙ্গে ডিউটি, সময়ই দিল, চোখের নিমিষে সব শেষ, 2-3 সেকেন্ড। খুব একটা খারাপ জিনিস, খুব খারাপ। পুরো পাড়া থমথমে, সবাই আমরা ওই জলের ভিতরেই দাঁড়িয়েছিলাম। অনেকটা ওখানে দাঁড়ানো, তোমাদের দাদাভাই এখনও গেছে, আমিও গেছি। আমি নাইটি পরে বেরাই না, আমি নাইটি পরেই দৌড়িয়ে বেরিয়েছি, কিছু করার নেই। মানে খুবই একটা খারাপ, বলতে খুবই খারাপ, এত খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। হাত পা কাঁপছে, যেন হাতে কোনো কাজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। ঘরে এসে থমকি কতক্ষণ বসে রয়েছি, তারপর ভাবলাম না, আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, একটু ভালো লাগবে হয়তো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখানো সম্ভব হবে না, পোস্টমর্টম মানে যা হতো হসপিটালে নিয়ে গেছে, ট্রিটমেন্ট করার জন্য একটু জোর করা হয়েছিল, তাই মানে সই দেওয়া হয়ে গেছে, সেই কোনো কারণে পোস্টমর্টম হবে, সেটা কালকে আসবে, কালকেও সে একই দিন যাবে, খুবই খারাপ। তাই চলো পরে তোমাদের শেয়ার করছি। চলো বন্ধুরা, দেখো রাত 11টা বেজে গেছে, এত দেরি তো কোনোদিনও আমরা লাঞ্চ করি না, আমি তো করি না। যাই হোক, আজকে একটা এরকম সময় দেরি হয়ে গেছে, কিছুই করিনি, শুধু একটু আলুটা ভাজা করেছি। নিরামিষ তরকারিটা দাদাভাইকে বলেছিলাম নামাতে ভুলে গেছে বলে একদম পুড়ে গেছে, ওপর থেকে কিছুটা তুলে নিয়েছিলাম, তাই একদম টেস্ট নষ্ট হয়ে গেছে, কেউ খাইনি, এটাই খাচ্ছি। তাহলে রাতের ডিনারটা করে নিই, পরে তোমাদের শেয়ার করি। তো দেরি করে তো কোনো দিনও রাতের ডিনারটা করা হয় না, আজকে যাই হোক এরকম একটা মানে খারাপ সময় বলে, অনেকটা সময় বাইরে থাকাতে যাই হোক এরকম হয়ে গেছে। চুরি, পটল ভাজা, বেগুন ভাজা সবই ছিল, আলুটা শুধু ভেজেছি। দাদাভাইকে বলেছিলাম নামাতে, দাদাভাই নামায়নি, ভুলে একদম চলে গেছে কারখানায়, মানে সেখানে চলে গেছে। তারপরে আমি এসে দেখি অনেকটাই পুড়ে গেছে, উপর থেকে কোনো রকম নিয়েছিলাম, তাই ওটাও খেতে টেস্ট হয়নি, নষ্ট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। এই এখন রাতের ডিনারটা সারবো, পরে তোমাদের শেয়ার। ভালো বন্ধুরা, মুখটা ধুয়ে নিয়েছি, ডাইনিং পেশেই বসে রয়েছি, দাদাভাইও খবর দেখছে, মন মজেস কারোই ভালো না। চলো, গুড নাইট, বাই।